আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা হাদিস উল্লেখ করব। আমার বিশ্বাস অন্তত এই একটা হাদিস যদি প্রত্যেকটা মানুষ আমল করে, আমার মনে হয় মানুষের সাথে মানুষের হিংসা, বিদ্বেষ, ঝগড়া, মারামারি, দুর্নীতি, তারপরে অন্যের ক্ষতি করা, এই সবগুলো দূর হয়ে যাবে। বিশেষ করে এই হাদিসের প্রতিটা ওয়ার্ডের আমল যদি বাংলাদেশে হয়, বাংলাদেশ সোনার বাংলাদেশ হতে মনে হয় একদিন উল্লেখ দেরি হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। এই হাদিসের সরল অনুবাদ হলো, ততক্ষণ পর্যন্ত কোনো মুসলমান প্রকৃত ইমানদার হতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে তার নিজের জন্য যা পছন্দ করে তার অপর ভাইয়ের জন্য ঠিক তাই পছন্দ করে। এখন আমরা এটার সরল অনুবাদ শুনে তো মনে করলাম যে কোনো দোকান থেকে কাপড় কিনতে গেলাম, নিজের জন্য যে কালারের পছন্দ করলাম, ভাইয়ের জন্য ঠিক সেই কালারের পছন্দ করতে হবে, অথবা নিজে যদি রুই মাছ কিনি ভাইয়ের জন্য রুই মাছ কিনতে হবে, এই সামথিং এগুলো মনে হয়। কিন্তু আসলে এর গূঢ় রহস্য হলো, নিজের জন্য আপনি নিজে যা পছন্দ করেন, আপনি নিজের জন্য যা ভালো মনে করেন, অপরের ক্ষেত্রে ঠিক সেটাকেই ভালো মনে করা। মনে করেন আপনি চান না কেউ আপনার বদনাম করুক, এটা আপনি চান না। কেউ আপনার বদনাম না করুক, এটা আপনি চান, কিন্তু আপনি অপরের বদনাম করেন। তার মানে আপনি নিজের ক্ষেত্রে বদনাম না করাটা পছন্দ করলেন, আর অন্যের ক্ষেত্রে আপনি ঠিকই বদনাম করলেন। আপনি চান না আপনার নিজের বিয়ে বা বোনের বিয়ে বা ভাইয়ের বিয়ে বা নিজের মেয়ের বিয়েতে কেউ ভাঙ্গানি দিক, কিন্তু আপনি ঠিকই অন্যের মেয়ের বিয়েতে বা অন্যের বিয়েতে বদনাম বলে ভাঙ্গানি দেন। আপনি চান না যে কোনো ক্ষেত্রে কোনো লাইন ভঙ্গ করে কেউ আগে গিয়ে সেটা কোনো টিকিট কাউন্টারের লাইন হোক বা কোনো কিছুর ভঙ্গ করে আগে গিয়ে টিকিট নিক বা অন্য কিছু সংগ্রহ করুক, এটা আপনি চান না, কিন্তু আপনি ঠিকই ওই জিনিসটা করেন। আপনি চান না কেউ আপনার সাথে দুর্নীতি করুক, কিন্তু আপনি অন্যের সাথে ঠিকই দুর্নীতি করতেছেন। আপনি চান না কেউ আপনার সাথে চিটারি করুক, কেউ আপনাকে ধোঁকা দিক, কেউ আপনার ফসল নষ্ট করুক, কেউ আপনার কোনোভাবে ক্ষতি করুক, কিন্তু আপনি ঠিকই অন্যের ফসল নষ্ট করতেছেন, অন্যকে নিয়ে হিংসা করতেছেন, অন্যের ক্ষতি করতেছেন। তার মানে কি হলো? আল্লাহর নবী বলেছেন, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা ভালো মনে করে, যা পছন্দ করে, অন্যের জন্য তাই পছন্দ করে। এখন বলেন, এই একটা হাদিস প্রত্যেকে যদি আমরা নিজেদের জন্য যা ভালো মনে করি, এই জিনিসটা করলে আমার ক্ষতি হবে, এটা আমরা যদি বুঝে থাকি, এই একই জিনিস যখন আমি অন্যের করতে যাই তাহলে সেটা তারও ক্ষতি হবে, এই জিনিসটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে আসলে কারো সাথে কারো ঝগড়া হওয়ার কোনো কথা না। এক হাত জায়গা আরেকজনে আমার নিয়ে গেলে যেমন আমার কষ্ট লাগবে, আমি আরেকজনের এক হাত জায়গা নিয়ে আসলে এটা তার কষ্ট লাগবে। এই জিনিসটা, এই ফিলিংসটা যদি আমাদের বোঝার মতো জ্ঞান হতো, তাহলে হয়তো দেশে কোনোদিনও বিশৃঙ্খলা ঘটতো না। এই একটা হাদিস, আমার বিশ্বাস এই একটা হাদিসের উপরে যদি পরিপূর্ণ আমরা আমল করতে পারি, তাহলে আমাদের এই রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, দৈনন্দিন জীবন, সকল জীবনে সুখ শান্তি অবশ্যই আসবে। আসসালামু আলাইকুম।